অন্ধকারের রাজ্যে স্বাগতম। এখানে ভৌতিক কার্টুন, রহস্য আর শীতল করা গল্প অপেক্ষা করছে তোমার জন্য। ভয় পেও না, রোমাঞ্চ এখনই শুরু। সাবস্ক্রাইব করো আর ডুবে যাও ভয়ের অজানা জগতে। ঘটনাটি ঘটে একজন কণ্ঠশিল্পীর সাথে। তিনি অনেক রাতে অনুষ্ঠান করে নিজের গাড়ি করে বাড়ি ফিরছিলেন। তিনি যখন তার বাসার সামনে এসে পৌঁছান, তখন তিনি তার বাসার সামনে একটি ছোট ছেলেকে দেখতে পান। তিনি তখন সেই ছেলেটিকে জিজ্ঞেস করেন, বাবা, তুমি কে? কোথা থেকে এসেছো? তবে ছেলেটি তার কথায় কোনো উত্তর দেয় না। তখন বাচ্চাটি শুধু হাত দিয়ে 3 রাস্তার মাথা ইশারায় দেখায়। কণ্ঠশিল্পী তখন তাকে বলে, তোমার বাসায়? কোথায় তোমার বাবা মা এত রাতে একা কিভাবে ছেড়েছে? তার বাসার দারোয়ান তখন সেই ছেলেটির সাথে অনেক খারাপ ব্যবহার করে এবং তাকে সেখান থেকে চলে যেতে বলে। সেই কণ্ঠশিল্পী যখন বাচ্চাটির গায়ে হাত দেন, বিশেষ করে তার ঘাড়ে, তিনি লক্ষ্য করেন যে নবজাতক শিশুদের মতো তার ঘাড়টি ছিল আঠালো এবং পিছলা। তৎক্ষণাৎ তিনি বুঝতে পারেন এটি কোনো সাধারণ শিশু নয়। তিনি তখন ছেলেটিকে জিজ্ঞেস করেন, বাবা, তুমি কোথায় যাবে? ছেলেটি তখন ইশারায় 3 রাস্তার মোড়ের দিকে হাত দেখায়। কণ্ঠশিল্পী তখন বুঝতে পারেন, এখন তিনি যদি সেই বাচ্চাটির সাথে 3 রাস্তার মোড়ে যান, তবে তার ক্ষতি হতে পারে। মোড়ের দিকে এগিয়ে দেয়। বলে রাখা ভালো, সেই জায়গাটি হন্টেড। এর আগেও সেখানে অনেক ভৌতিক ঘটনা ঘটেছিল। 3 রাস্তার মোড়েই আছে একটা বটগাছ। বলে রাখা ভালো, গেন্ডারিয়া হাইস্কুলের পিছনে এই ছিল অ্যালবার্ট মাঠ। এই হন্টেড জায়গায় বিষয় গেন্ডারিয়া সম্ভবত সবাই অবগত আছে। তাই তিনি বাচ্চাটির সাথে মরে যাননি এবং তার সাথে ভালো ব্যবহার করে সেখান থেকে চলে আসেন। কণ্ঠশিল্পী বাসায় এসে গরম পানি দিয়ে গোসল করে এবং তার রাতে অনেক জ্বর আসে। পরের দিন সকালে তিনি জানতে পারেন, তার দারোয়ানটি হার্ট অ্যাটাক করে এবং এখন সেই দারোয়ান পাগল ও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। তিনি বুঝতে পারেন, রাতে সেই ছেলেটির সাথে খারাপ ব্যবহারের কারণেই দারোয়ানের এই পরিণতি হয়েছে হয়তো।